খিজিরকে বলা হয় আব্দুহু। খাজা ঈদ নওয়াজ বলেছেন, বাবা কুতুবউদ্দিন জানিয়া রাখো, যিনি খিজির তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি খিজির। দলিল সূরা বনী ইসরাঈলের পয়লা আয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারামা ওয়া ইলাল মাসজিদুল আকসা। আমি মেরাজে তো মুহাম্মদকে লিখি নাই, আমার হাবিবকে লিখি নাই, কাকে নিল? আব্দুহু। তাইলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মহানবী, উনি রাসূল, উনি নবী, উনি ওলি, উনি আব্দাল, চার গুণে গুণান্বিত। একটি প্রশ্ন খুব চমৎকার। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে, কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম নিয়েছেন অনেকবার, সেই নবীর নাম হল মুসা কালিমুল্লাহ। আজিজ মিয়া কাওয়াল বলতেন, जो हर लफ्ज में आकर के जाते हैं उसको तो कलीम कहते हो। अल्लाह कलाम जाने बोलते मूसा के बोलते हैं ही इज माई कलाम। जो हर लफ्ज में आकर के जाते उसको तो कलीम कहते हैं। যে তোতলা প্রত্যেক কথার মধ্যে তত করে ওর কথাই তোর কাছে সবচেয়ে ভালো লাগলো। এত বড় জাতীয় নবী, তাওরাত কিতাব যার সময় অবতীর্ণ হয়, সেই জাতীয় নবী একদিন তার উম্মতদের বলে ফেলাইলেন, জানো আমার সে জ্ঞানী কইরা আল্লাহ আর কাহাকেও তৈরি করে নাই। এই কথাটা আল্লাহ লেগে গেছে। উনি তো টুর পাহাড়ে যাওয়া তার অভ্যাস, আর ছেঁকা জন্মের ছেঁকা নবুয়তি ফালিয়ে দেয়, এইরকম ছেঁকা। আল্লাহরে সেজদা দিচ্ছে, দিয়ে উঠছে, আল্লাহ তাহলে কি করবো ছেঁকারে? তোমার মধ্যে কি করছো? ওইটার বলে না, ওইটার বলে না, এই আর কি করছো? এই করতে করতে বাইর করছে। আল্লাহ বলছি যে আমার চেয়ে আর জ্ঞানী তুমি কাউরে বানাও নাই। তখন বললো যে না, তোমার চেয়েও জ্ঞানী আমি বানিয়ে রাখছি। আমার চেয়ে হও, যদি তুমি তার সঙ্গে যাও তার কাছে অনেক কিছু শিখতে পারবে। তারে কোথায় পাবো? দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে পাবে। আর দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে এখানে গেছে, এক ভক্ত দৌড়াইতেছে, পায় না, বলছে যে একটা ভাজা মাছ নিয়ে যাবে। ভাজা মাছটা জীবিত হয়ে যখন সাগরে চলে যাবে, মনে করবে ওইখানে ওই আমার বান্দা আব্দুহু সেইখানেই আছে। কোন সময় যে ভাজা মাছ চলে গেছে জীবিত হয়ে, মুসারও খেয়াল নাই, তার শিষ্যেরও খেয়াল নাই। কিছু দূর যাবার পর একটা পাথরের উপরে বৈশা বলতেছে, কিছু খাওয়ালো তো বড় খিদা লেগে গেছে, গা খায়াল রোয়ানা দেই। পোটলা খুলে কয়, হুজুর বাঘা মাছ তো নাকি, বোধ হয় চলে গেছে। এই আমার পিছনে পিছনে যারা দেখে এক আব্দুহু এইরকম লম্বা একটা লাঠির মতো অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। সামনে গেলেন, তুমি মুসা? হুজুর হ্যাঁ।
আমি খিজির কিন্তু ওলি। ওয়াহাবিরা সবচেয়ে বেশি জড়ায় সূরা কাহাফে, আগুন হয়ে যায় শুনলে। কারণ মুসারে ধমকায় ওলি, নবীরে ধমকায় ওলি গলি, এটা ওরা সহ্য করার পারে না। ওলি তো মানে না, ওরা তো ওলি মানে না। খিজির বললেন তোমার নাম মুসা? তুমি আমার জ্ঞান অর্জন করার তো পরে ধৈর্য ধরতে পারবা কিনা এটা দেখো। কি জাতের নবীরে খিজির ওলি বলতেছে। জ্ঞান অর্জন করার পরে আগে আমার সঙ্গে কথা হলো তুমি ধৈর্য ধারণ করার পারবা কিনা। কয় ইনশাল্লাহ আপনি আমাদের ধৈর্যশীলদের সাথেই পাবে। খিজির বললেন 3 বার ধৈর্য ধারণ যদি ভাঙ্গো তা তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। একে কোরআনের কথাই বলতে। আচ্ছা, 3 বারের পরে কিন্তু আর রাখুন না। কয়লা হুজুর ইনশাল্লাহ ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি ধৈর্য ধারণ করলাম। খিজিরের দিকে মনে মনে কয় আমার চেয়ে বড় জ্ঞানী তুমি? ও গাইলাই কাপড় সুলেমান শালেংটা বাংলা রক্ত সুলেমান শালেংটা কয়জনে জানে? সুলেমান বেলতলি। চলো তোমার জ্ঞান শিক্ষা দেব। চলো আগে ধৈর্য দেখি। যাইতে যাইতে এক নদী পড়ছে, নদী পার হইব একটা নৌকা। নৌকার মাঝি জানে আমি তার উম্মত। সালাম করলো, হুজুর আপনি মুসা কালিমুল্লাহ, আপনার আমি নৌকায় গেলে আমার জীবন ধন্য, আমার পয়সা লাগবো না হুজুর, এই নতুন নৌকাটা বানাইছি, এই আমার বাপ মা ভাই বোন সবাই এই নৌকার উপরেই চলি, এইটার খরচ দিয়েই চলি, আপনি চললে দোয়া পাবো, একটু ভালো বেচা কিনা হবে। উঠলো আর খিজিরে তো চিনে না, খিজির তো উঠলো, নৌকা চালিয়ে গেল। ওই পার যাইবার পরে মুসার উম্মত মুসাকে বললেন হুজুর আমার একটু দোয়া করে দিলেন না। আরে মুসা তো জানে যে আমার গুরুজি আমার সঙ্গে বসা, এক সামনে আমি কেমনে হাসছি, মাঝিরা ছিল, সিংহ জানে বাঘের গায়ে কতটুক শক্তি, খরগোশের পক্ষে তো সম্ভব না। বলতেছেন হুজুর আপনি একটু আপনারা দোয়া করে দেন। কি জিনিস বলতেছেন? আমি দোয়া করো? আচ্ছা তুমি নামো। মুসা নামলো, খিজিরে বললো যে নৌকা যে জায়গাটা পানিতে থাকে না কিনারা বাটার ওই জায়গায় যায়, এইটা লাঠি লোহার লাঠি দিয়া একেবারে তলির একটা জায়গা খুলা দিল, গপ 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 করে পানি নৌকাটা ডুবে গেল, নৌকাটা ডুবে গেল। এই মুসা চাইছে দেখলো, আর মুসা তো যায়, 2 পাও আগে যায় 1 পাও পিছিয়ে, এটা কি করলো?
একটু আগে কইছে এটা দিয়ে সংসার চলে, এইটাই সম্ভব। আর এই নৌকাটারে ভেঙে দিলে তুলিয়া তো দূর থেকে খুলে দিলে ডুবে গেল না, সংসার চলবো কেমনে? এই কোন পাগলের পাল্লায় পড়ছি? এর কাছে কি এলেন শিখুন, এলে বুঝে দোয়া করবা। এই যে নৌকা নতুন নৌকাটারে বোগলা করে দিল, নৌকাটা সুন্দর ডুবে গেল, তারপর চলো যাই। আর যা চলো তাড়াতাড়ি। আর মুসা কয় না এইটা দিকে ভালাই, আরো তো দুইটা রয়েছে, আরো দুইটা তো রয়েছে, একটা তো আবার বিদায় করবো না। তখন মুসা বলতেছে, হুজুর আপনি দোয়া করতে বললো, আপনি জানেন কহা জানি ওর বাপ মা সংসার এটা দিয়ে চলে, তারপরে নৌকাটারে বোগলা করে ডুবিয়ে দিলেন, চল্লিশ এতটুক জায়গা ফালাইয়া দিলেন, ডুবে গেছে, ও কি করে খাইব? মুসা রাজা দারায়ুস যুদ্ধে যাবে, নৌযুদ্ধ হবে। সৈন্যকে বলছে যত নৌকা নতুন পাও সব বাজেয়াপ্ত করে লইয়া পড়ল। কিন্তু প্রেসিডেন্ট নালা একটু টুকরা করে ফেলব, সব লইয়া পড়ল। আমি দেখতেছি এখনো 15-16 মাইল দূরে রাজা দারায়ুসের সৈন্যরা আসতেছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য। এই নৌকাটা যদি দেখে সুন্দর একদম নতুন বানানো, সঙ্গে সঙ্গে লয়ে যাবে দিয়া। তাই আমি একটু ভোগলা করে দিলাম, দুইবার হইল, পলা মনে করলো বাংলা নৌকা যাইব। তারপরে ও আস্তে করে উঠাইয়া মিস্ত্রি দিয়া 1 ঘন্টার মধ্যে ঠিক করে আবার চালু করবো। আমি কি ভালো করি? হুজুর চমৎকার কাজ করছে, চমৎকার কাজ করছে। যাই হোক, 3 বারই ধৈর্য ধরতে পারলেন না। মুসারে বললেন, মুসা তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। সুতরাং জ্ঞান অসীম, আল্লাহ অসীম, তার জ্ঞানও অসীম। সুতরাং কেবল বলতে পারে না আমি সব জানি, এটাই প্রমাণ করে দিলেন। তাই খিজিরকে বলা হয় আব্দুহু। নওয়াজ বলেছেন, বাবা কুতুবুদ্দিন জানিয়া রাখো, যিনি খিজির তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি খিজির। দলিল সূরা বনী ইসরাইলের পয়লা আয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারামা ওয়া ইলাল মাসজিদুল আকসা। আমি মেরাজে তো মোহাম্মদকে লিখি নাই, আমার হাবিবকে লিখি নাই, কাকে নিল? আব্দুহু। তাইলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ মহানবী, উনি রাসূল, উনি নবী, উনি ওলি, উনি আব্দাল, 4 গুণে গুণান্বিত। সুতরাং এই খিজিরের রহস্য, ওলির যে রহস্য, অনেক সময় নবীরাও বুঝতে পারে না। এটাই বুঝিয়ে দিলেন এই কোরআনের সূরা কাহাফে।